আরো শোনেন, বুখারী মুসলিমের হাদিস এটিও ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাত। কেউ যদি এই কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমা বলে 10 বার। গত শুক্রবারে আমার একটা আলোচনা ছিল নফল ইবাদত সম্পর্কে, তাতে 100 বারের ফজিলত সহিহ বুখারীর হাদিস শুনিয়েছি, এতে 10 বারের। অনেকে আছেন যে 100 বার হয়তো পারলেন না, কোনদিন এত ব্যস্ততায় থাকলেন বা ভুলে গেলেন, হয়তো না 100 বার আজকে পুরা করতে পারলাম না, আমার দ্বারা হইল না। তাহলে কমপক্ষে 10 বার তো সহজ, ঠিক না? 10 বার কমপক্ষে করেন, কি ফজিলত তাই দেখেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি 10 বার বলবে এই কালিমাটি, কানা কামান আতাকা আরবাত আনফুসিন মিন ওয়ালাদ ইসমাইল, ওই ব্যক্তির মতো নেকি পাবে যেই ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম দাসীকে স্বাধীন করলো। ইসমাইল আলাইহিস সালামের বংশই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। ইসমাইল আলাইহিস সালামের বংশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কুরাইশ বংশ। আর এই বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে দিন দুনিয়ার ক্ষেত্রে কোথাও নেই। তবে দিন থাকতে হবে, যদি দিন থাকে তাহলে, যদি দিন না থাকে, অনেকে আছে আওলাদে রসুলের দাবিদার, হ্যাঁ, ভারত বাংলাদেশ পাকিস্তান আওলাদে রসুলের দাবিদার সবগুলি, তাদের কাছে প্রথম কথা বংশ পরম্পরার কোন হদিস নেই, শুধু মৌখিক দাবি দুনিয়ার ইনকামের জন্য। কারণ এই দেশের লোকজনের কাছ থেকে নজর নিয়ে টাকা পয়সা যদি হাতিয়ে নিতে হয়, তাহলে কি বলতে হবে যে আমি হচ্ছি আওলাদে রসুল পীর, ওরা এমনি পীর আর আমি হচ্ছি আওলাদে রসুল, জি, রসুলের বংশের।